তাহলে কি প্রথমে পেজ দুটো ওপেন করবে, তো করলাম, দুইটারে ওপেন করলাম। এবার কি করব? জেন কোডিং কে কে শুরু করেছো? তো সমস্যা নেই, আমি সামনের সপ্তাহে সবাই এই জেন কোডিং শিখাই দেবো। যদি ভালো কেউ কাজ ভালো, যদি যারা যারা ভালো কাজ করে আনতে পারবে শুধুমাত্র তাদেরকেই দেখাবো, বাদ বাকি কারো দিয়ে দেবো না। আর আমার একটা বিশ্বাস আছে তোমরা এটা ডাউনলোড করতে পারবে না, কারণ আগে যে সাইটেতে ডাউনলোড করতাম তো সে সাইটটা ব্লক করে দিচ্ছে, এখন ডাউনলোড করা কষ্ট হয়ে যাচ্ছে, আমি নিজেই ডাউনলোড করতে পারতেছি না, আগেরগুলোই ব্যবহার করতেছি। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে প্রথমে এইচটিএমএল পেজে আসে কি এইচটিএমএল এর স্ট্রাকচার আনবো, তারপরে কি টাইটেল কখনোই ফাঁকা রাখবো না, যে ধরনের কাজ করছি সেই ধরনের একটা টাইটেল দিয়ে দেব। ইমেজের স্লাইডার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি সিএসএস পেজটারে লিংক করাবো। লিংক করানোর নিয়ম কি? লিংক আরএল স্টাইল শিট, তারপরে কি টাইপ টেক্সট ভার্সেস সিএসএস, তারপরে কি এইচআরইএফ, এর ভিতরে ওই ফাইলটারে লিংক করাই দেবো, এই তো। আচ্ছা, মিডিয়া অল দরকার নেই, না দিলেও চলে, সমস্যা নেই। এটা তো এই যে এইভাবে লিখলাম, আর জেন কোডিং এর মাধ্যমে সহজে আমরা আনতে পারি, সেটা দেখাই দেবো, বলেছি তো আমি। বুঝা গেল? তাহলে কি আর অত কোনো কষ্ট করা লাগতেছে? যদি তোমরা ভালো কাজ করে আনতে পারো শুধুমাত্র তাদেরকেই দেখাবো, বাদ বাকি কারো দেখাবো না। তোমাদের মধ্যে আমি কয়েকজনরে মোটামুটি এইচটিএমএল সিএসএস ভালোভাবে শেষ করাই দিছি এই গত ছুটির মধ্যে, যারা খুব আগায় গেছে, এক সপ্তাহ ওদের সাথে ছিলাম, থেকে শেষ করে দিছি, এই তো। এখন কি, যেহেতু আমরা কি করব, স্লাইড করব, স্লাইডার বানাবো না, তো ফার্স্টে একটা ডিভ নেই, ডিভের ক্লাস দেই স্লাইডার, মানে ওইটাই স্লাইড করবো আমরা, ওর নাম দিলাম স্লাইডার। কি একটা ক্লাস নিলাম স্লাইডার নামে, কোনো সমস্যা? ভুল ভুল ধরছে এখানে, স্লাইডার বানানে কোনো সমস্যা না, ওই বানানে কোনো ভুল ধরবে না, কোনো সমস্যা নেই। এস এল আই ডি আর ঠিক আছে, অন্য কোনো কারণে ভুল ধরছে, সবকিছু ঠিকঠাক আছে। এইচটিএমএল হেড, এই যে টাইটেলের এখানে এটা ভুল, হ্যাঁ এই জন্য ভুল ধরতেছিল। স্লাইডার নামে কি একটা ক্লাস নিলাম, আর আমরা স্লাইড করব কি ইমেজ, তাহলে ইমেজ নেব, আমাদের ওখানে কি ইমেজ আছে? আমরা যেখানে কাজ করতেছি ইমেজ নাই, তাহলে কি আমাদের ফার্স্ট ইমেজগুলো আনতে হবে। সাপোজ আমার ইমেজ আছে হচ্ছে অটো, এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিলাম, এইখান থেকে না, এই ইমেজ ফোল্ডারটা ধরে নিয়ে নিলাম, এখানে যা ইমেজ আছে এখানে শুধু পেস্ট করে দিলাম, এই তো। আর আমরা কি, আমরা যেহেতু এইটা দেখে বানাচ্ছি, আমরা হুবহু এইটাই বানাবো, এখানে যে ধরনের আছে আমরা যখন কারো কোনো কিছু কপি করব সেম টু সেম হওয়া লাগবে, 100%ই মিলা লাগবে, যতক্ষণ না পর্যন্ত মিলবে না ততক্ষণ পর্যন্ত কাজ করব। আচ্ছা, প্রথমে আমি স্লাইডারটা দেখাবো না, স্লাইডার একটু পরে দেখাবো, তার আগে আমি অন্য একটা জিনিস দেখাই নি যে আসলে স্লাইডারটা কিভাবে হয়, ঠিক আছে। সাপোজ একটা আমি বক্স নামে একটা ক্লাস নিলাম, বক্স নামে কি একটা ক্লাস নিছি, এর ভিতরে কিছু একটা লিখি, সাপোজ একটা হেডিং লিখি, H1 দিয়ে কিছু একটা লিখি, সামথিং, আউটপুটটা একটু দেখি কি আছে, এই তো। আমি চাচ্ছি এই লেখাটারে এরকম মুভ করাবো, এই লেখাটারেই মুভ করাবো, সেটাই আগে করি, তাহলে সবাই আরো সহজে বুঝতে পারবে। তাহলে কি সিএসএস পেজে যাবো,
যাওয়ার পরে কি শুরুতে বডির মার্জিন 0। এরপরে বক্স নামে ক্লাস নিছি না, ওই বক্সটা ডিজাইন করব। দেখা যাচ্ছে না? দেখা যায় না? পেজ সাদা করে দিলে আমার চোখের সমস্যা হয়ে যায়। এখন বোঝা যায়? বোঝা না গেলে দরকার আগে আসলে সমস্যা নেই, আগে আসা যাচ্ছে, জায়গা আছে সামনে। বোর্ডের এই যে ময়লা আছে বোর্ডে, যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখা যায়? আচ্ছা, এখন আমরা কি যাচ্ছি যে এই লেখাটারই মুভ করাবো। মুভ করানোর জন্য যেটা করা লাগবে, আমি অনেকগুলো প্রপার্টি বাদ দিছি শুধুমাত্র তোমাদের এই জিনিসটা দেখানোর জন্য। মানে আমার এই অ্যানিমেশন দেখানোর আগে, মানে এই স্লাইড দেখানোর আগে আরও অনেক কিছু দেখানোর কথা ছিল, দেখাবো, সমস্যা নেই, আমি পরে দেখাই দেবো। জাস্ট খালি এটা তোমাদের দেখাচ্ছি একটাই কারণ, যে HTML CSS দিয়ে যে এই ধরনের জিনিসগুলো করা যায়, করতে পারলে ভালো লাগে। আর এই ধরনের কাজ যখন কেউ করতে পারে, সেই সময় তার কাজ করার আগ্রহ বেড়ে যায়, যার কারণে আমি এটা আগে দেখাচ্ছি। বোঝা গেল কি জন্য দেখাচ্ছি? সাপোজ ওই লেখাটারে আমরা এখন মুভ করাতে যাচ্ছি, তো আমাদের প্রথম কন্ডিশন, কোনো কিছুরে যদি আমরা মুভ করাতে চাই, তার জন্য পজিশন নামে একটা প্রপার্টি আছে, পজিশন অ্যাবসলিউট করবো, ওর ভ্যালু দেবো অ্যাবসলিউট। কি কোনো কিছুরে মুভ করাতে চাইলে পজিশন প্রপার্টি ব্যবহার করবার, তার ভ্যালু দেবো কি অ্যাবসলিউট। এইবার আমরা তো ওই স্লাইডটা আসলে অ্যানিমেশনের মাধ্যমে হয়। অ্যানিমেশন নেম সাপোজ দিলাম টেক্সট, একটা নাম দিলাম, অ্যানিমেশন নেম দিলাম কি টেক্সট। অ্যানিমেশন ডিউরেশন মানে আমার ওই অ্যানিমেশনটা কত সময় ধরে চলবে, সাপোজ দিলাম 10 সেকেন্ড দিয়ে দিলাম, শেষ। আউটপুটটা দেখি কি আসছে, কোনো চেঞ্জ নেই, যা আছে তাই আছে, কোনো চেঞ্জ নাই, কারণ আমরা কিছু করি নাই। এখন এরে আমরা মুভ করাবো। মুভ করাতে গেলে @keyframe নামে একটা প্রপার্টি আছে, আসলে এটা প্রপার্টিও না, আমার সঠিক জানা নেই যে ওইটারে কি বলে। @keyframe এই কথাটা লিখতে হবে। লেখার পরে এখানে যে নামটা দিছি টেক্সট, এই নামটা এই পাশে লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবার অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে সেটা ডিক্লেয়ার করতে হবে। ফ্রম মানে কি, কোথা থেকে শুরু হবে। সাপোজ দিয়ে দিলাম লেফট 0, অর্থাৎ লেফট 0 পজিশনের থেকে শুরু হবে। আমরা কি এই যে এখানে পজিশন ব্যবহার করেছি না, লেফট 0-তে শুরু হবে আর যাবে কোথায়, টু। সাপোজ লেফটের থেকেই আমরা কিছু পিক্সেল সরাই দিই, লেফটের থেকেই 500 পিক্সেল বাড়াই দিলাম। কি দিছি, প্রথম অবস্থায় থাকবে কোন জায়গায়, 0-তে। 2-তে যায় মানে কি, মানে শেষ হবে 100%-এ। একটু দেখি কাজ করে কিনা, করে, তাহলে বোঝা গেল টাইম স্পিডটা কম দেওয়া আছে, আস্তে আস্তে যাচ্ছে। আমরা যদি এইখানে টাইমটা কমাই দেই, মানে কি টাইম যদি জোরে ওঠানামাতে করে যায় তাহলে টাইম কমানো লাগবে, আস্তে ওঠানামা করতে গেলে টাইম বাড়াই দিতে হবে। সাপোজ দিয়ে দিলাম 2 সেকেন্ড। কি হইল? আচ্ছা, এখন গেল, আবার আসে আগের অবস্থানে বসে আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, ওরে কি করব, ওরে যাবে আসবে এরকম করতে হবে। তার জন্য আর একটা প্রপার্টি আছে অ্যানিমেশন। এইটা আমরা যদি এখানে সংখ্যা দিয়ে দেই, সংখ্যা দিলেও কাজ করবে, আবার সংখ্যা কিছু দেবো না, আমরা ইনফিনিটিভ লিখে দেবো, ইনফিনিটিভ। বুঝা গেল? গরম লাগতেছে মনে হয়, ফ্যানগুলো দিয়ে দাও।
শুধু ওইটা দিয়ে direct শুধু করো। ওইটা হয়ে যাবে। ওইটা দিলে আমাকে এটা ওইটা বন্ধ করো, ওইটা শব্দ হবে। বোঝা গেল? সবাই এদিক খেয়াল করো, ফ্যান চলে চলুক। হচ্ছে তো নাকি? কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা সবাই খুঁজে বের করো। সমস্যা কি এখানে? আমি চাচ্ছি যে না, এই দিক থেকেই শুরু হবে। আচ্ছা, এই যে এখানে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, মানে অনেকগুলো লিখছি। আমি ব্যাকগ্রাউন্ড মার্জিন দেওয়া কীভাবে শিখাইছি, একটার ভিতরে সবগুলো ভ্যালু দেওয়া যায় না। আমরা ওইটা একসাথে কীভাবে করবো? অ্যানিমেশন নামে একটা প্রপার্টি আছে, অ্যানিমেশন। ওই যা নাম আছে সেই নামটাই দিয়ে দিলাম, 2 সেকেন্ড দিয়ে দিলাম, ইনফিনিটিভ দিয়ে দিলাম। তাহলে কি আর আগেগুলো দরকার আছে? ক্লিয়ার? একই কাজ করে না? আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, যাচ্ছে আবার আগের অবস্থায় ফিরে আসছে, মানে এইখান থেকেই শুরু হবে। আর একটা ভ্যালু অ্যাড করবো, অল্টারনেটিভ। অল্টারনেটিভ ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা সমস্যা আছে, দেখো তোমাদের চোখে ধরা পড়ে কিনা। সেই ক্ষেত্রে আর একটা ভ্যালু অ্যাড করবো আমরা, ওইটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার ইনফিনিটিভ, মানে লিনিয়ার নামে একটা ভ্যালু অ্যাড করবো। এবার একটু খেয়াল করো, ঠিক হয়েছে? আচ্ছা, আমি কিন্তু বিস্তারিত ওইগুলো বললাম না, বিস্তারিত জানার জন্য W3 স্কুল দিচ্ছি না সবাই, ওইখান থেকে আমি দেখাই দিচ্ছি ওইগুলো কোথায় আছে। মানে এই যে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, আচ্ছা আর একটা জিনিস দেখাই এখানে। সাপোজ অ্যানিমেশন ডিলে নামে একটা প্রপার্টি আছে। অ্যানিমেশন ডিলে মানে কতক্ষণ সময় পরে অ্যানিমেশনটা শুরু হবে। সাপোজ দিলাম 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে শুরু হবে, আর অ্যানিমেশনটা কিন্তু 2 সেকেন্ড ধরেই হবে। মানে আমি পেজ রিলোড দেওয়ার 2 মিনিট পরে অ্যানিমেশনটা শুরু হবে। রিলোড দিয়ে একটু খেয়াল করো, স্থির 2 মিনিট শেষ, শুরু হয়েছে। বুঝা গেল? অ্যানিমেশন ডিলে। আচ্ছা, ওই প্রপার্টিগুলো সবাই ভালোভাবে দেখার জন্য আমি W3 স্কুল দেখাই দিচ্ছি কোন জায়গায় আছে। আমি বাদ বাকি যেগুলো বাদ দিছি ওইগুলো দেখাবো, সমস্যা নেই, সবগুলো শেষ করবো। এই যে অ্যানিমেশন, এখানে এই যে আমরা কি ফ্রেম ব্যবহার করলাম না, এই যে সেই কি ফ্রেম কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, কিভাবে সাপোর্ট করানো লাগে, সব কিছু এখানে ডিক্লেয়ার করা আছে। সব ব্রাউজারে কিন্তু সাপোর্ট করবে না। আমি যেটা বানালাম এটা ওয়েবকিটে সাপোর্ট করবে না। ওয়েবকিটে সাপোর্ট করার জন্য আবার কিছু এই যে এই ধরনের কোড লেখা লাগে। যে অপেরায় কাজ করার জন্য কি এইটা অ্যাড করা লাগে, সাফারিতে কাজ করানোর জন্য এটা অ্যাড করা লাগে অটোমেটিকলি। ক্রোমেও সম্ভব, এই যে ক্রোমেও কাজ করবে না, ক্রোমে কাজ করার জন্য এটা অ্যাড করা লাগবে। আচ্ছা, এইবার দেখো এইখান থেকে এই যে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, এখানে ডিটেলসে সব কিছু বর্ণনা করা আছে। এই যে এখান থেকে ভালোভাবে সবাই পড়ে নেবে। ডিলে অ্যানিমেশন সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করতেছি সেটা আগে কাজ করি। সাপোজ আমি চাচ্ছি যে এই যে যাচ্ছে ওর কি লেখার কালার কালোই থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। আমি চাচ্ছি যে না, এইখানে এসে মাঝখানে অবস্থায় কালারটা চেঞ্জ হবে। আর কি করেছি আমরা এখানে ফর্ম আর 2 দিয়ে করেছি, তাই তো? ফর্মের জায়গায় যদি আমি 0 বসাই দিই, 0%, আর 2তে যদি 100% করে দিই, কোনো সমস্যা আছে? কারণ কি 0% থেকে শুরু করছি আর 100% শেষ করছি, একই তো, একই কাজ করে না? সেম জিনিস। তাহলে কি এখন শুধু আমাদের, আমি চাচ্ছি কি মাঝখানে এসে কালারটা চেঞ্জ হবে। তাহলে একটা বাড়াইলাম, বাড়াই এখানে 50% করে দিই, আর এর সাপোজ 50%-এর সময় এখানে একটা ভ্যালু দিয়ে দিই যে ও 50% চলে যাবে, আর এখানে দিয়ে দিলাম 60%, মানে আমি আরও বাড়াই দিলাম যে আরও সরে যাবে, পার্সেন্টেন্সে দিলাম। আর এখানে ওর কালারটা চেঞ্জ করে দেবো, কালার সিএসএস যেভাবে কালার দেই, কালারটা রেড করে দিলাম। রেড হয়েছে না? আবার ব্ল্যাক হলো, আবার রেড হলো, আবার, বোঝা গেল?
আচ্ছা আমি এই জিনিসটা বানাইলে দেখালাম, এখন তোমরা বানাবে এইটা, দেখো এটা খেয়াল করো এটার কি হচ্ছে। শুধু এইটা না, আমি আর একটা কাজ দিয়ে দেবো এই অ্যানিমেশনের, এটা একটু খেয়াল করো সবাই, দেখা যায় ভালোভাবে। আচ্ছা এইটা তোমরা যে কাজটা করবে, এখানে যে 5টা ওয়ার্ড আছে না, 5টা ওয়ার্ডের কালারই চেঞ্জ হবে, মানে একটা একটা করে আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে। এখানে কি একসাথে চেঞ্জ হচ্ছে তো। আর তোমরা যেটা করবে যে সাপোজ এখান থেকে যখন শুরু হবে তখন ইমেজের কালার চেঞ্জ হবে, তারপরে ইমেজের কালারটা চেঞ্জ হওয়ার পরে স্লাইডের কালার চেঞ্জ হবে, স্লাইডের কালার চেঞ্জ হওয়ার শেষ হয়ে গেলে আবার উইথ, মানে একটা একটা করে, বুঝা গেল? তাহলে এই পর্যন্তই শেষ, মানে এটা এই পর্যন্তই শেষ। আমি এবার ইমেজ স্লাইডার বানাই দেখাই দিই, এই সব কিছু কেটে দিলাম, দরকার নাই, এখানেও দরকার নাই। আচ্ছা যদি এখন তো আমরা লেখা করছি, এই তো লেখা না, শুধুমাত্র এই বক্সটারেই করি, দেখো কি হয়। আগে যা ছিল আবার আগের অবস্থায় ফিরাই নিয়ে আসি, শুধুমাত্র এর একটা হাইট উইথ দিয়ে দিই, হাইট 200 পিক্সেল, একটা উইথ দিয়ে দিই 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, কি হচ্ছে না? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখা দিই, সাপোজ আমি চাচ্ছি এইটা এরকম যে বোঝা যায়, মাউস নাড়ালে বোঝা যায় যে এখান থেকে যাবে আবার এখানে ফিরে আসবে, আবার যাবে ফিরে আসবে, আবার যাবে ফিরে আসবে, এরকম কিছু একটা ঘটবে। সিম্পল জিনিস। কোন দাগটা কোথায়? আমার এখানে তো দেখা যাচ্ছে না। আমার এখানে তো কোনো দাগ দেখাচ্ছে না। ও ওই যে নিচে একটা দাগ মতো লাগছে, ওইটা হচ্ছে আমাদের চোখে, মানে ওইটা এত স্পিডে যাচ্ছে যে ওই কালারটা ওইখানে দৃশ্যমান থেকে যাচ্ছে, যার কারণে আমরা সায়েন্সের থেকে পড়ে আসো কে তাদের ভালো বোঝার দরকার। হ্যাঁ ওইটা হচ্ছে চোখে থেকে যাচ্ছে, যার কারণে আমরা আমাদের মনে হচ্ছে যে ওইখানে ওই কালারটা ধরে রাখছে, ওইটা ওই রকম মনে হচ্ছে। এর টাইম স্পিড বাড়াই দিলে আরো বেশি দেখা যাবে না। আচ্ছা এখন কি চাইলাম যে ওইটা যাবে ফিরে আসবে, যাবে ফিরে আসবে, যাবে ফিরে আসবে, এরকম কিছু একটা হবে। এইখানে কিছুই না, জাস্ট শুধু এইগুলোরে কপি করে বাড়াই দেই, এই তো 0%, এখানে 10 করে দেই, 20, 30, মানে জাস্ট খালি আমি এগুলো বাড়াই দিচ্ছি আর কি। 40, 50 আসছে এখানে, 60, 70, 80, 90, 180, এখানে 80, এখানে হচ্ছে 70, এখানে 60, এই তো। এখন আমি চাচ্ছি প্রথম অবস্থায় 0 পজিশনেই থাকবে, পরেও 50% চলে যাবে অলরেডি। যাওয়ার সময় কি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেবো, কালার দেবো না, আমাদের কালার দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। মানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কি জন্য, মানে ওইখানে যে সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই তাছাড়া কিছুই না। সাপোজ প্রথম অবস্থায় তো রেড আছে, দ্বিতীয় অবস্থায় এসে ব্ল্যাক করে দেই। আচ্ছা তৃতীয় অবস্থায় ও আবার 10%-এ ফিরাই নিয়ে আসলাম, মানে কি একটু খেয়াল করে দেখো কি হয়। রিলোড করলাম, এই যে বোঝা গেল? টাইমটা 2 সেকেন্ড করা আছে, এখানে 5 সেকেন্ড করে দিই। আর সবগুলো তাহলে কি এখন বোঝা গেল না কিভাবে কাজ হচ্ছে? আচ্ছা কালার আনার জন্য একটা সাইট বলেছিলাম, মনে আছে সবার? ফ্ল্যাট ইউআই কালার্স, ওইখানে আরো অনেক কালার্সের আছে, সেই কালারটা দেবো। ব্যাকগ্রাউন্ড 10%, ব্যাকগ্রাউন্ড আগে সবগুলোর ব্যাকগ্রাউন্ডটা করে নিই, বারবার যাতে কপি করার ঝামেলা না করা যায়।
এখন প্রথমটা কি 0%-এ জিরোতে রাখছি, 10%-এ 50% চলে গেল, 20%-এর সময় আবার ব্যাক এলো, 30%-এর সময় ওরা আবার 30% দিয়ে দিলাম, মানে 30% গেল, 40%-এ ও আবার তোমার ধরো 5%-এ মানে আবার ফিরাই নিয়ে আসলাম অনেক আগে, 50%-এর সময় ওরা আবার বাড়াই দিয়ে 70% দূরত্ব চলে গেল। জাস্ট খালি বোঝানোর জন্য আমি এটা করে দিচ্ছি। আবার 50% এলো, এখানে 80%-এ যাক, এখানে 30%-এ নামাই দিলাম, 50%, শেষেও 100% দিয়ে দিলাম। এই তো। এখন ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করলাম না, তোমরা চেঞ্জ করে নিও, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, জাস্ট খালি দেখো কী হয়। বোঝা গেল? যার যেরকম দরকার ওই টাইম স্পিড বা কি বলে ওই যে দূরত্বটা বাড়াই কমাই নিয়ে ঠিক করবে। বোঝা গেল? যদি কালার চেঞ্জ করতে চাই জাস্ট খালি এই কালারগুলো কপি করে নিয়ে কি ওই জায়গায় বসাই দেবো। সাপোজ এখানে এই কালার হবে, এখানে এটা হবে, দুইটা ব্যক্তির ডোমেন আমি করবো না, তারা যদি আমাকে একদম কি বলবো সব কিছু দিয়েও দেয় তবুও তাদের কিছু আমি করে দেবো না। যা পারে বাইরে থেকে করে নিই। শুধুমাত্র কালারগুলো চেঞ্জ করে দিলাম, এই তো ওই যে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই বাদ দেই, আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা বানাই নাকি ইমেজ স্লাইডার বানাই, আর সবাই এটা প্র্যাকটিস করবে, এর দরকার আছে। মানে আসলে এক সময় কি আমি ইমেজ স্লাইডার শিখছি হয়তো বা 2 সপ্তাহ আগে, আমি জানতাম না যে সিএসএস দিয়ে স্লাইডার বানানো যায়। আমি বানাই সেরে সাব্বিরে ফোন দিছি যে সাব্বির আমি তো সিএসএস দিয়ে স্লাইডার বানাই ফেলাইছি। ও কই পাগল হয়ে গেছিস নাকি, মানে স্লাইডার এই সিএসএস দিয়ে যে স্লাইডার বানানো যায় এটা আমাদের কারো ধারণা ছিল না। তো হঠাৎ ভাবলাম যে আসলে সিএসএস দিয়ে হয় না, এরকম কোনো কিছু নেই, করা যায়, হয়তো অনেক কষ্ট হয়। পরে ওরে আমি ফোন দিয়ে বলেছি, ও আমার 1 ঘন্টা পর ফোন দিছে যে আমিও বানাই ফেলাইছি। তাহলে কি আমি ওরে বললাম যে আমি স্লাইডার বানাইছি, ও আমার কাছে কোড দেখতে চাইছে, আমি বলছি না তোরে আমি কোড দেখাবো না। ও কোড দেখায়নি, ওর আগে গেছে, ও মানে ফেসবুকে বইকে বলতেছে যে আমিও বানাই দেখাচ্ছি। 1 ঘন্টা পরে আবার মেসেজ দিচ্ছে যে আমি স্লাইডার বানাই ফেলাইছি, পরে এসে আবার আমার দেখাই নিয়ে গেছে। তো আমি কিছু কিছু জিনিস দেখাবো, বাট সেইগুলো শুধু আউটপুট দেখাবো, কোড দেখাবো না। তোমাদের নিজেদের ইচ্ছাই করতে হবে, যদি কেউ করতে পারে তাহলে সেই করতে পারে, আর সবই যদি আমি শিখাই দেই তাহলে ওর বাইরে কেউ যেতে পারবে না। আমি যে কি বললাম যে আমি এখানে জাস্ট শুধু ওই সবগুলো ওয়ার্ড একসাথে চেঞ্জ হচ্ছে, তোমরা এক একটা আলাদা আলাদা করে চেঞ্জ করবে। সাপোজ কি বলে পাওয়ার পয়েন্টে দেখো নি একটা ওয়ার্ড এইখানে থাকে, এক একটা লাইন এক এক জায়গায়, এই HTML CSS দিয়েও ওইটা করা যায় অ্যানিমেশন দিয়ে। সাপোজ এই লেখাটা এরকম ঘুরতে ঘুরতে যাবে, সেম জিনিস করা যায়। আমি এই যে এইটাই তো কি এইরকম যাচ্ছে, সে এইটার ক্ষেত্রে এইরকম করেছি, লেখাগুলোর ক্ষেত্রে এইরকম এরকম করবে, এই তো। তাহলে কি হয় টপের থেকে নামাবো, সাপোজ এইখানে একটু করে দেখাই, এর টপের থেকে নামাই দিই, লেফট দিছি তো টপের থেকে সাপোজ দিয়ে দিলাম 50%, দেখো কি হয়। সেট করি নাই নাকি 40%-এ আসে টপের থেকে, ও কমা সেমিকোলন দেয়নি তো, ঠিক আছে। আচ্ছা এইখানে টপের থেকে আর একটু ভালো করে দেখাই, এইখানে আবারও 10%-এ যাবে, এখানে 60%-এ চলে গেল, এখানে আবার 0 করে দেই। কোনো সমস্যা আছে? ওরে আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবে ওই যে ওঠা নামা করতেছে।
বুঝা গেল? এবার বাদ বাকিটা তোমাদের দায়িত্ব। সব কিছু কাটে দিলাম। আর আমি আজকের থেকে এতদিন কি ইন্ডেক্স ফাইল, স্টাইল, সিএসএস ফাইল দিয়ে দিতাম। আজকের থেকে কোনো ফাইল দেবো না, শুধুমাত্র ভিডিওটাই পাবে। আর আমি একজনের ব্যবহারে খুব কষ্ট পাইছি যে আমার পিসি আমি সবার হাতে ছেড়ে দেই, কিন্তু আমার পিসিতে ফাইল চুরি করে। আর একটা কথা বলি যে আমার পিসিতে যদি কেউ ফাইল চুরি করে আমি সেটা ঠিক পাই, আর আমি তারে ধরেওছি। তারপরে থেকে আর আমার সাথে খুব একটা কথা বলে না। খুব কষ্ট পেলাম যে আমার কাছে যদি কেউ শিখতে চায় আমি তার এমনিতেই শিখাই, কিন্তু সে শুধু শুধু ফাইল চুরি করলো কেন, এটাই হচ্ছে কষ্ট লাগছে যে ফাইল চুরি করার কোনো দরকার ছিল না। আচ্ছা, এই বাদ দিই। এবার স্লাইডার দেখাই। স্লাইডারের জন্য একটা সাপোজ আমরা একটা ক্লাস নেই, স্লাইডার নামে একটা ক্লাস নিলাম। হ্যাঁ, এর ভিতরে কি আমরা যেহেতু ইমেজ স্লাইড করতে চাচ্ছি তাহলে ইমেজ নেব। ইমেজগুলোরে কি লিঙ্ক করে দিই, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তার ভিতর থেকে। আচ্ছা, অ্যালার্টের কাজটা তাহলে এখন দেখাই দিই। সাপোজ এই যে এখানে এই ইমেজ এই দিছি, তো এই নামটা ধর অন্য একটা নাম দিলাম, পেন দিলাম, এই নামে কোনো ইমেজ আমার ওইখানে নাই। এইখানে অ্যালার্ট দেখা যায়। ইমেজ যখন পাই নাই তখন কি এই লেখাটা শো করেছে। এটা কিন্তু কপিও করা যায় না, এই যে ইমেজের মতোই কাজ করতেছে। তার মানে কি যখন ইমেজ পাবে না তখন ওই ইমেজ পাবে। সাপোজ এইখানে আমি একটা এইবার ইমেজ দেখাই দেই, এখন কিন্তু ইমেজ আসছে, কিন্তু কি যখন ওই ইমেজ পাচ্ছিল না তখন কি অ্যালার্টটারে শো করে। বুঝে গেল? মানে কি এই অ্যালার্টটা দেওয়া হয় কি জন্যে? নেট নাই, কারো ফোনে নেট আছে? আচ্ছা, যাই হোক, সাপোজ আমরা এই যে এই সাইটগুলোতে যখন ভিজিট করার সময় মানে পেজ যদি নেট স্লো থাকে, পেজ লোড হতে অনেক সময় লাগে। তো এই বড় বড় ইমেজগুলো আসতে অনেক সময় লাগে, যার কারণে নর্মালি ওইখানে এরকম আমরা তো এখানে অ্যালার্ট কি লিখলাম, ওইখানে লেখা থাকে ওই ইমেজের নামটা লেখা থাকে, তাহলে ইউজাররা সহজেই বুঝতে পারে যে এখানে একটা ইমেজ আছে। বুঝে গেল? আমরা এখানে ওই এই ইমেজের যে নামটা সেটা বসাই দেবো। সাপোজ আমরা এখন বর্তমানে ইমেজ দিয়ে রাখলাম, চারটা ইমেজ দিয়ে করে দেখাই। আসছে না ইমেজ? সবগুলোই তো আসছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটাই আসছে। আচ্ছা, এখন যেটা করব, এইখানে কাজ শেষ, এখানে আসা লাগবে আর একটু পরে, দেরি আছে। জাস্ট খালি এটারে কপি করে এখানে বসাই দিলাম। আর ওর ভিতরে আবার কি আছে? স্লাইডারের ভিতরে কি আছে? ইমেজ। কোনো সমস্যা নেই তো ইমেজের? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আউটপুটে এক একটা ইমেজ এক এক সাইজে আসছে না? একটা ঝামেলার বিষয় না? যদি ফটোশপ দিয়ে ইমেজগুলোর সাইজ ঠিক করে নেই তাহলে তো হলো, আর যদি তা ঠিক না করি তাহলে এখানে আমরা একটা উইথ আর হাইট দিয়ে নেব। সাপোজ উইথ দিলাম 900 পিক্সেল আর হাইট দিলাম 400 পিক্সেল। সরি, কাজ করে না এখানে। স্লাইডারের ভিতরে ইমেজ লিঙ্ক করা আছে। কাজ করলো না কেন? হাইট উইথ বুঝলাম না বিষয়টা কি হলো এখানে। ও সরি, এখানে কি হয়েছে দেখো, বোঝা যাচ্ছে না তো কিছুই।
এই যে আসছে না, তাহলে এর উইথ দিলাম 900 পিক্সেল। আমরা আর একটু কমাই দিই, পরে বাড়াই, যদি বাড়ানোর দরকার পরে বাড়াবো। এই যে ইমেজগুলো কি সব ফিট হয়ে গেছে না, সব সমান মতো হয়ে গেছে না, সবগুলোই তো সমান মতো হয়ে গেছে। সে এবার 900 করে দিই, সমস্যা নেই। আগের বার মনে হয় ভালোভাবে সেভ হলো না, 4টা ইমেজে আছে। এখন ইমেজগুলোর আমার পাশাপাশি রাখার দরকার, ইমেজগুলো কি পাশাপাশি নিয়ে আসবো। তাহলে কি করবো, প্লট লেফট, প্লট লেফট করলে কি যাবে, যাবে না, যাবে না কি জন্যে না, ইমেজগুলো যায় না, এই কারণেই আমি এক একটা ইমেজের উইথ কত দিছি, 900 পিক্সেল। যখন ইমেজগুলো আছে কার ভিতরে, স্লাইডারের ভিতরে, যখন আমি স্লাইডারের একটা উইথ দেব, এর একটা উইথ দেব, কত দিছি এখানে 900। ইমেজ কয়টা, 4 9 36। যখন এটা 3600 পিক্সেল উইথ দেবো তখন এও ফিট হবে। ক্লিয়ার? আচ্ছা, এই অবস্থায় থাকে, এই অবস্থায় ওর অ্যানিমেশন করাই, দেখো কি হয়। তাহলে অ্যানিমেশন করানোর জন্য কি করব, কার ভিতরে নেব, আমরা তো এই স্লাইডারে স্লাইড করাবো, স্লাইডারে স্লাইড করাবো না, তাহলে কি অ্যানিমেশন, আমি একবারে লিখলাম অ্যানিমেশন নেম করলাম সাপোজ স্লাইডার, স্লাইডার সাপোজ 10 সেকেন্ড। এখন যেহেতু টেস্ট করতেছি কমাই দিলাম, আর ইনফিনিটিভ দিয়ে দিলাম যত অসীম বার হয়। দেখো কাজ করে কিনা, কাজ করে। @keepim না লিখলে তো কাজই করবে না, একটু আগেই তো বলে দিলাম। এখানে কি হবে, স্লাইডার নেই, এইখানে যে নামটা থাকবে সেই নামটা। আবার আমি স্লাইডার বলে দিচ্ছি, বাসায় যাবে স্লাইডারই, ওইখানে নাম দিয়েছি একটা, এখানে দিয়ে দিলাম স্লাইডার। ফর্ম 2 তো দেখালাম, 0% দিয়ে শুরু করলাম। সাপোজ 0%-এ কই গেল, পার্সেন্ট কই গেল, 0%-এ সাপোজ থাকবে লেফট থেকে 0, লেফটের থেকে 0 পজিশনে থাকবে। আর যখন 100%-এ যাবে তখন আমাদের টোটাল উইথ কত দিচ্ছি, 3600 পিক্সেল না, এটা -3600 পিক্সেল করে দিলাম। কাজ করে, করে না। আমি কি বলেছিলাম, কোনো কিছুকে মুভ করাতে গেলে কি করব, তো মনে নেই তো কারোই, পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট না করেও হয়, রিলেটিভ করলেও হয়, সমস্যা নেই। কাজ করে, বোঝা গেল? আচ্ছা, এখন আমরা কি হুবহুব এই ডিজাইনটাই করব। তার জন্য আমরা যে কাজটা করব, এইখানে দেখো শুধুমাত্র একটা ইমেজ দেখা যাচ্ছে, বাদ বাকি ইমেজগুলো কি হাইড হয়ে আছে। তা আমরা কোনো কিছুর হাইড করার জন্য কি করব, মানে বাইরের জিনিসটা দেখবো না, তাহলে কি ওভারফ্লো হিডেন করবো না। তো ওভারফ্লো হিডেন তাহলে কারে করবো, স্লাইডারে হিডেন। ওভারফ্লো হিডেন করলে তো সমস্যার সমাধান হবে না, কারণ কি ওর তো আমি উইথে 3600 পিক্সেল দিয়ে দিছি। সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি, এই স্লাইডারের আগে আর একটা ক্লাস নেব, স্লাইডারের আগে একটা ক্লাস নেব। সাপোজ কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম। আর এই ক্লাসটা শেষ করব কোন জায়গায়, এই স্লাইডারের শেষে, স্লাইডারের শেষে, সরি এই পুরাটাই চলে আসলো কেন, এই যে কন্টেইনার, স্লাইডারের আগে শুরু করেছি না, এর কোনো শেষ করেছি, শেষ করি নেই। শেষ করব কোন জায়গায়, স্লাইডার, স্লাইডারের শেষে ওই ডিপটারে শেষ করব। কোনো সমস্যা আছে এই জায়গা? শুধুমাত্র কি স্লাইডারের আগে পরে আগে একটা ক্লাস নিছি, মানে ওই ক্লাসের ভিতরে স্লাইডার রেখে দিছি। এইবার এইখানে ডিজাইন করি, কন্টেইনার নামে ক্লাস নিছি না, কন্টেইনার, এর একটা উইথ সেট করব। সাপোজ উইথটা দেবো এখন এই উইথটা,
আমি তো একটা ইমেজ দেখতে চাচ্ছি, তাহলে এই উইথটা দেবো। আর যেটা করব ওভারফ্লো হিডেন করে দেবো, ওভারফ্লো যাতে বাইরের কোনো কিছু না দেখা যায়। দেখো কি হয়, হয়েছে না? একটা ইমেজ দেখা যাচ্ছে না এখন, মানে স্লাইড হচ্ছে কিন্তু একটাই তো ইমেজ দেখা যাচ্ছে। ওরে আমরা কিছু ডিজাইন করি, সাপোজ মার্জিন মানে মাঝখানে নিয়ে আসার জন্য মার্জিন উপরে নিচে 0 করে দিলাম, দুই সাইডে অটো করে দিলাম, মাঝখানে আসছে। আমি চাচ্ছি আচ্ছা ওরে এই আমাদের এই স্লাইডারটা একটু খেয়াল করো, উপরে একটা টাইটেল দেওয়া আছে তাই তো, তাহলে আমরা ওইরকম একটা টাইটেল দিয়ে নেই। কোনখানে দেবো? এইখানে, মানে এই স্লাইডারের উপরে এইখানে সাপোজ একটা H1 অ্যাড করি, H1 অ্যাড করে ওইখানে যা লেখা আছে শুধুমাত্র সেই কথাটাই কপি করে নিয়ে এসে দিই। এটা ধরা যাচ্ছে না। এই তো আসছে, ওরে তোমরা ডিজাইন করবে। আচ্ছা এখন আমার দেখো যে ইমেজের দুই পাশ দিয়ে একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে না? বর্ডার দেওয়া শিখাইছি আমি, বর্ডার দেওয়া শিখাইছি। তাহলে আমরা একটা বর্ডার দিয়ে দিই। বর্ডারটা দেবো কার? এই কন্টেনারে বর্ডার দেবো। বর্ডার সাপোজ দিলাম 3 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিই। আসছে না? আরেকটা জিনিস খেয়াল করো, এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, বোঝা যায় কিছু একটা? বোঝা যাচ্ছে না? আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা ইমেজ দেওয়া আছে, আচ্ছা ওটা থাক, দরকার নাই, যেহেতু বোঝা যাচ্ছে না দরকার নাই। এখন খেয়াল করো এই যে এই পর্যন্ত কিন্তু আছে ঠিকঠাক। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা কি একটা যাবে আর একটা আসে স্থির থাকবে, আবার আর একটা যাবে, এরকমভাবে কাজ করবে। তাহলে সেটা করার জন্য কি করব? ওইটা করার জন্য আমরা যেটা করব, কই গেল সব কিছু, মার্কার কই? এটা হচ্ছে 4 নম্বরে, 4 নম্বর পর্যন্ত স্থির থাকবে, আর 5 নম্বর সেকেন্ডটাই তো চলে যাবে। তাহলে কি 5 নম্বর সেকেন্ডটা এবার ওরে আমার ওইখান থেকে সরানো লাগবে না? তো আমার ইমেজের সাইজ কত? 900 পিক্সেল। 900 পিক্সেল যদি মাইনাস করে দেই, মাইনাস 900 পিক্সেল, দেখো কি হয়, স্থির আছে? গেছে? আবার কি, আমি তো শুধুমাত্র একটার কাজই করেছি। বোঝা গেল কিভাবে হলো? ওই হিসাবটা বুঝতে হবে। এইবার কি, এইবার হচ্ছে 9 নম্বর সেকেন্ড, 9 নম্বর সেকেন্ড হচ্ছে 45। 45-এ এই 900 এই পর্যন্ত কি ওই ইমেজটা তো, দ্বিতীয় ইমেজটা তো স্থির থাকবে, তারপরের ধাপে যায় না চেঞ্জ হবে 45। 45-এ যায় কী হবে? 9 দুগুণ 1800 হয়ে যাবে, মানে কি দ্বিতীয় ইমেজটারে সরাই দেবে। এখন তো দ্বিতীয় ইমেজটা স্থির আছে না, তাহলে দ্বিতীয় ইমেজটারে সরাই দেবে 1800। প্রথমটা স্থির আছে, চলে গেল, দ্বিতীয়টা এসেও কি স্থির আছে, আবার এখন যাওয়া শুরু করবো। আচ্ছা তারপরের ধাপে কত হয়েছিল? 45-এর পরে, হ্যাঁ 70। 70-এ এইটাই থাকবে, 70। না না ভুল হচ্ছে সম্ভবত। আর সবার খাতায় কি অবস্থা? একই 70 আসছে, 70 আর 75। আচ্ছা সমস্যা নেই। তাহলে কি এইখানে এই পর্যন্ত তো স্থির থাকবে, সরবে কোথায়? দ্বিতীয়টাতে 2700 সরে যাবে। পরের ধাপ কত? পরের 95। 95 আসে কি হবে? টোটাল ইমেজটারে সরাই দিল, এখানে 2700 হবে।
ঠিক আছে। লাস্টে ফাঁকা। আচ্ছা ওই ফাঁকাটা তাহলে বন্ধ করা যায় কিভাবে? খুব সহজ নিয়ম। না, ওই ফাঁকাটা প্রথম থেকে শুরু হলে ও ওই রকমই হবে, ফাঁকা থাকবেই। কারণ ওরে মাইনাস করলাম না, মাইনাস করলে তো ফাঁকা হয়ে গেল। সহজ একটা বুদ্ধি আছে যেটা আমার মাথায় আছে। তো আমি যদি কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাপোজ ওই প্রথম ইমেজটাই ওরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ইউআরএল, মানে এটা হচ্ছে সহজ বুদ্ধি, খুব সহজেই হয়ে গেল। আর একটা কাজ করা লাগবে এখানে, সম্পূর্ণ হয়নি এখন, মানে ওইখানে ইমেজ আসছে বাট একটা সমস্যা আছে এখন। বুঝা গেল? আচ্ছা ওই ইমেজটা একটু বড় সাইজ, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার লিখে দিলেই কাজটা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এটা লিখে দিলে ওই ইমেজটা টোটালি দেখা যাবে, পুরো সম্পূর্ণটাই দেখা যাবে, তাহলে আর খুব একটা সমস্যা করবে না। বুঝা গেল? এখন কিন্তু আর ওইটা হয়নি। আমি এটার তো তাও এইখানে তাও একটা সমস্যা দেখা দিচ্ছে, শেষের সময় ভাব করে যাচ্ছে। আমি এটা ঠিক করিস, ওইটা এটা তোমাদের কাজ, ঠিক করবে, যদি পারো করবে, না পারলে নাই। স্লাইডার শেষ।